আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে অনলাইন নিউজ পেপারের যে সিরিজের আজ এখন লাস্টের ভিডিওটা আমি করতেছি। তো এই ভিডিওটার মধ্যে আমি কিছু শুধু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি কিছু আলোচনা করব। তো আমরা যে থিমটা নিয়ে করতেছি সেটা হলো আমাদের নিউজ পেপার ফ্লো থিমটা। এটা আমরা 2022 সালের 20শে জানুয়ারি সেটা ক্রিয়েট করেছি, হয়তো বা পর্যায়ক্রমে আপডেট আসবে আমাদের। তো এভরিথিং আমরা এখান থেকে করতে পারবো, যা যা শিখাইছি আপনাদেরকে সব করতে পারবো। তারপর আমি কিছু আলোচনা করে নিই। আমাদের এখানে অনেক সময় দেখা যায়, অনেক সময় আমরা একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হই। তো প্রথম নাম্বার, আমাদের এই থিমে একটা প্রবলেম পাইতে পারেন আপনারা, সেটা হলো যে একটা নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছেন, যদিও আলোচনা করেছি তারপর আবার বলি। নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পরে আপনি যখন ওই ক্যাটাগরিতে যা এখান থেকে যখন খুঁজেন সে ক্যাটাগরিটা পান না। এটার সলিউশন হলো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে ওই ক্যাটাগরিতে একটা নিউজ দিতে হবে, দেন এটার প্রবলেম সলভ। আরেকটা প্রবলেম সেটা হলো যে অনেক সময় আমরা এই অ্যাডমিন প্যানেলে ঢুকি, অ্যাডমিন প্যানেলে এই যে অ্যাডনিউ পোস্টে ঢুকি, অ্যাডমিন পোস্টে ঢুকলে অনেক সময় এলোমেলো আসে, অনেক সময় আসে না, ইরোর আসে। এরকম অনেক সময় আসে কিন্তু আমরা সেটা বুঝি না সেটা কি আসতেছে। আমরা নর্মালি যেরকমভাবে আমরা কাজ করি, যেরকমভাবে আমরা অভ্যস্ত, ওই রকমভাবে অভ্যস্ত না, এটা একটু চেঞ্জ মনে হচ্ছে। এটা কেন এরকম আসে? অনেক সময় দেখা যায় যে আমরা উইজেটের মধ্যে ঢুকি, উইজেটের মধ্যে সেম সমস্যাটা দেখা দেয়। এই দেখেন কেমন জানি হয়ে গেছে উইজেটটা, এই উইজেট তো এরকম ছিল না। তদ্রুপ ফোর্সটাও এরকম হয়, এইরকম। এই প্রবলেমটাতে আমরা পড়ি সবাই। হ্যাঁ, ব্যাক দিলাম। তো উইজেটটাও সেম, আপনারা বুঝতে পারতেছেন। এই যে উইজেট তো আমাদের এরকম কখনো থাকে না, এরকম হয়ে যায়। তো এটার সলিউশন হলো আমাদের দুইটা প্লাগইন ব্যবহার করতে হবে। ওয়ার্ডপ্রেস আপডেটের কারণে এটা আসছে। একটা প্লাগইন হলো ক্লাসিক এডিটর, এটা এটা একটা প্লাগইন, এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আর একটা প্লাগইন হলো এই যে ক্লাসিক উইজেট, এই দুটা প্লাগইন ইনস্টল করবেন। তারপর আমি এক দুইটা প্লাগইন নিয়ে একটু কথা বলি, একেবারেই কম আলোচনা আমাদের। আবার এডনিউতে যাব, যাওয়ার পরে এই ইনস্টল একটা অপশন আছে, এটাও অ্যাক্টিভ করে দিব। এখন যে দেখেন আমাদের দুটো প্রবলেম সলভ। একটা হলো এডনিউতে যখন গেলাম আমি, দেখেন এডনিউতে গেলে এটাতে গেলাম আমরা, এটাতে যাওয়ার পরে এই দেখেন আগের মতো হয়ে গেছে। আবার উইজেটে গেলাম, উইজেটে আগের মতো হয়ে গেছে। তো এই দুটো প্রবলেম ফেস করি আমরা, অনেকেই বুঝি না। এটার সলিউশনটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তারপরে যে জিনিসটা হলো সেটা হলো আমাদের এখানের মধ্যে যাই যে থিম সেটিংসে যাই, আমরা কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি। আচ্ছা, প্লাগইন, যেহেতু প্লাগইন নিয়ে একটু আলোচনা করি, তারপর আবার যাচ্ছি। তো এখানে যে আমরা যে জিনিসটা করবো সেটা আরেকটা প্লাগইন আছে, যে অনেকেই বলে যে ভাই ভিজিটর কাউন্টারের জন্য আমরা কি করব। হ্যাঁ, এখানে ওয়াপ স্ট্যাটিক স্টিক নামে একটা সাইট আছে, ওয়াপ স্ট্যাটিক স্টিক। এটা ইনস্টল করবেন আপনারা। ইনস্টল করলে দেখবেন এখানে আপনারা যে সব ইনফরমেশন, এটা দেওয়ার পরে আপনার কয়জন ভিজিটর আসছে এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। নর্মালি আপনারা ভিজিটর দেখার জন্য গুগল অ্যানালিটিক্স ব্যবহার করবেন, তারপরও এটা দিলে অনেক সময় আপনারা ভিজিটরগুলো করবেন। তবে চেষ্টা করবেন যত প্লাগইন কম ব্যবহার করা যায় ততই আপনাদের জন্য মঙ্গল। হ্যাঁ, প্লাগইন সবচেয়ে কম ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আচ্ছা দেখাচ্ছি আমি, সময় একেবারেই কম, এই জন্য খুব দ্রুততার সাথে কাজ করছে। এই দেখেন এখানে সবকিছু ওভারভিউ, সবকিছু দেখা যাচ্ছে। আজকে কয়জন আসছে, হিট কয়জন করছে অনলাইনে, এগুলো আপনারা দেখে নেবেন, আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না। আরেকটা হলো যে আপনারা স্পিড বাড়ানোর জন্য একটা ব্যবহার করতে পারি, সেটা হলো লাইট স্পিড নামে একটা আছে। আরও অনেক আছে, তবে আমরা লাইট স্পিড বলি কারণ আমাদের সার্ভার লাইট স্পিডের সার্ভার হলে লাইট স্পিড এটা ভালো, এটা দিয়ে রাখবেন। এটা দিয়ে রাখলে আপনাদের জন্য অনেক কাজে আসবে, দেখবেন যে অনেক কাজে আসবে। এটা মানে ওয়েবসাইটটা অনেক দ্রুত ফাস্ট থাকবে। যদি পারেন কনফিগারেশনটা করবেন, তো কনফিগারেশন একটু বুঝে শুনে করেন, অনেক সময় চেঞ্জ করলে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু অ্যাক্টিভ করবেন। করলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, লাইট স্পিডটা যখন আপনারা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে দেখবেন যে আপনি একটা টেক্সট চেঞ্জ করছেন বা একটা অ্যাড দিছেন, কিন্তু এই অ্যাডটা আপনার সাইটে শো করে না। কারণ হলো লাইট স্পিড এটা হলো একটা ক্যাশ, আগের ক্যাশটা ধরে রাখার কারণে হয় না। এই জন্য আপনারা যেটা করবেন, কোনো একটা কাজ করার পরে এখানে যে ফার্জ অলে ক্লিক করবেন, তাইলে টোটালটা রিসেট হয়ে যায়, মানে টোটাল মানে ডিজাইনটা, মানে আগের ক্যাশটা ক্লিয়ার হয়ে যায়। ক্যাশ ক্লিয়ার বলে এটাকে, এটা ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার সাইটটা আরও ফাস্ট হবে। এটা দেওয়ার পরে দেখবেন আপনার সাইটের স্পিডটা অনেক বেড়ে যাবে। আর স্পিড যদি বাড়ানোর চিন্তা করেন, তাহলে আপনারা যদি এই যে ফেসবুকের
এই যে এটা এগুলো যদি হাইড করে দেন স্পিড আরও বেড়ে যাবে, এগুলোর জন্য কিন্তু স্পিডটা অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়। আচ্ছা, এটা আরেকটা হলো সিকিউরিটির জন্য আমি আরেকটা দিচ্ছি আপনাদেরকে, এটাও খুব অল্প সময়ের ভিতরে আলোচনা করছি। সিকিউরিটির জন্য আপনারা একটা প্লাগইন ব্যবহার করতে পারেন, সেটা হলো যে এডনিউতে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন, এটা এই যে লেখেন অল ইন ওয়াফ সিকিউরিটি, এটাতে আপনারা এটা অ্যাক্টিভ করে নিতে পারেন। এটা করলে আপনাদের জন্য অনেক সিকিউরিটির জন্য অনেক হাই হবে, যদি পারেন কনফিগারেশনগুলো করে নেবেন। কনফিগারেশনগুলো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, হালকা একটু দেখাই দিব। এটা গুরুত্বপূর্ণ বিধায় এটা নিয়ে আমি আলোচনা করছি, আপনাদের জন্য এটা খুবই কাজের। অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এখানে যা দেখবেন এই সেটিংগুলো করে নেবেন আপনারা, ওই যে অল ইউজার এইগুলো যে সেটিংগুলো করে নেবেন, এগুলো প্রত্যেকটাই যে এখানে প্রত্যেকটা এখানে ক্লিক করে করে যা যা বলছে এ দেখেন কতর মধ্যে কত, এগুলো দেখে নেবেন। ইউজার লগিং, ডাটা বেজিয়ে, এগুলো সব কিছু একটু বুঝে শুনে জিরো থেকে এগুলো চেক টেক দিয়ে আপনারা একটু একটু করে কাজ করে নেবেন। প্রয়োজনে এটা টিউটোরিয়াল সার্চ দিবেন ইউটিউবের মধ্যে যাই লিখবেন যে ওয়েব সিকিউরিটি টিউটোরিয়াল, তাহলে দেখবেন আপনাকে বুঝাই দিবে সবগুলা এটা কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এটা ইনস্টল করে রাখলেও অনেক কাজে আসে। হ্যাঁ, তারপরেও কিছু কনফিগারেশন করলে ভালো। যাই হোক, তো আর একটু অল্প সময়ের ভিতরে শেষ করতে চাচ্ছি, এটা নিয়ে আমি আর তেমন আলোচনা করছি না। এখন আসেন আমি একটু সেটিংস নিয়ে একটু আলোচনা করি। সেটিংসে কিছু আলোচনা আছে, এটা করতে হয়। সেটা হলো, এটা হলো সাইট টাইটেল, এটা হলো স্লাইডের, এটা হলো স্লোগান। হ্যাঁ, স্লোগান। এটা হলো ওয়ার্ডপ্রেসের লিঙ্ক, এটা আপনার যে লিঙ্কটা থাকবে এখানে লোকাল হোস্ট থাকবে না, আমি লোকাল হোস্টে কাজ করছি বিদায় এখানে লোকাল হোস্টে থাকবে। এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কখনো ভুলেও এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়েন না, তারপর দিলে একটু বুঝে শুনে দিয়েন। তারপর হলো এখানে টাইম জোনটা সবসময় রাখবেন +6 দিয়ে রাখবেন। এটা +6 দিয়ে রাখলে আপনি নিউজটা, অনেক সময় দেখবেন যে নিউজ আপলোড দেন কিন্তু নিউজ আপলোডের টাইম ঠিক না। আপনারা ওই প্রবলেমে যারা পড়বেন তারা হলো এখান থেকে যা এটা করে দিবেন। রিডিংয়ে কিছু আছে কিনা একটু দেখে আসি। না, রিডিংয়ে আছে কিনা কিছু, এগুলো তো আপনারা কাজ দেখাইছে অলরেডি। আর তারপর আরেকটা জিনিস বলি, অনেক সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমি সাইটটা করার পরে আমি কোথাও ক্লিক করার পরে দেখা গেল কি এখানে একটা ইরোর আসতেছে, মানে আমার সাইটে ঢুকতেছে না, ইরোর পেজটা আসতেছে। হয়তো এরকম ইরোর পেজও আসতে পারে, আবার 403 আসতেছে, এরকম ইরোর পেজও আসে, 403ও আসে। হ্যাঁ, এখন আমি নিউজে ক্লিক করলে তো নিউজ আসার কথা, ওইখানে যে আপনি পারমালিঙ্কে যাবেন, পারমালিঙ্কে যায় এই যে পারমালিঙ্কগুলো চেঞ্জ করতে পারেন, এখানে পোস্ট দিতে পারেন, নাম্বার দিতে পারেন, পোস্ট দিলে ভালো। তারপর এগুলো আপনারা দিতে পারেন, যে পেন দিতে পারেন, নাম্বার দিতে পারেন, নিউমেরিক দিতে পারেন, পোস্ট দিবেন, এটা ভালো। দেওয়ার পর আপনি সেভ দিবেন, এই প্রবলেমটা আর থাকবে না। যাদের ইরোর আসে বা 403 আসে এখান থেকে যে পারমালিঙ্কটা চেঞ্জ করে দিবেন, দেখবেন অনেক কাজ হয়ে যাবে। আরেকটা বিষয়, যদি কখনো এই যে প্লাগইনটা থাকে যাদের যে ওয়েব সিকিউরিটির প্লাগইনটা আছে, তাদের একটা প্রবলেম হইতে পারে, সেটা হলো ডেট চেঞ্জ। অনেক সময় ডেট চেঞ্জ হয় না, টাইম চেঞ্জ হয় না, অনেক সময় দেখা যায় যে আমার এখানে কয়বার পড়া হয়েছে এটা চেঞ্জ হয় না, অনেক সময় পপুলার পোস্ট এটা চেঞ্জ হয় না। এটা হয় নর্মালি আপনার কারণে, ওই যে লাইট স্পিড ক্যাশের কারণে, সে আগের ক্যাশটা ধরে রাখে, এই জন্য আপডেট টাইমটা দিতে পারে না। আবার ওই যে আগের কাউন্টটা ধরে রাখে এবং এই জন্য আপডেট কাউন্টটা দিতে পারে না। আর এই যে পপুলার পোস্টটা শো করে মূলত কাউন্টের জন্য, হ্যাঁ, কাউন্টেরটার জন্য মূলত এটা শো করে, এই জন্য সে যখন কাউন্ট হতে পারে না এই জন্য পপুলার পোস্টটা 0 আসে। আর এখানে পপুলার পোস্টটা মাসের মধ্যে যেটা সবচেয়ে বেশি রিড হয়েছে সেটাই এখানে শো করে। এই হলো ভিডিওগুলা। আরেকটা ভিডিও আছে, আমরা দেখাবো কিভাবে XML এর মাধ্যমে ইনস্টল করতে হয়। আর বাকি সবগুলাই তো আপনারা বুঝতে পেরেছেন, সব পেজ থেকে ধরে এভরিথিং নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ। সবই আলোচনা হয়ে গেছে, আমাদের সব কিছু আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। তো আশা করি অনেক আলোচনা হইলো, অনেক সময় হয়ে গেছে। আজ সারাদিন ধরেই বকবক করেছি আপনাদের সামনে। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু সিলেটি, উচ্চারণগত আমাদের কিছু সমস্যা থাকতেই পারে, তাই উচ্চারণগুলো নিয়েন না আমার থেকে, আমার বিদ্যাগুলো নেন। উচ্চারণ নিয়ে কী করবেন? আপনাকে আমি ভাষা শিখাইতে আসি নাই, আমি আপনাকে কাজ শিখাইতে আসছি। কাজ শিখেন, কি হবেন। তো ধৈর্য ধারণ করে কাজ শিখতে হবে। তবে অনেকেই দেখবেন যে ফেসবুক কমেন্ট, ইউটিউব কমেন্টের নিচে অনেক কিছু লিখবে, এই সেই অনেক কিছু। ভাই,
কারে নিয়ে লিখতেছেন একটু বুঝেন, আমি অনেক কিছু না হলেও অনেক কিছু, চিন্তা করবেন না। অনেক সময় নিজের ডোল নিজে পিটাইতে হয়। এগুলো বলি কেন, কারণ কোনো মাঝে মাঝে আমরা দেখি কিছু থার্ড ক্লাস লোক আছে, ফেসবুকের মধ্যে উৎসাহ না দিয়ে তারা ওই যে কমেন্ট করে আপনার প্রোনাউন্সিয়েশন ভালো না, আপনার উচ্চারণগত সমস্যা। যেমন 2017 সালে যে টিউটোরিয়ালগুলো করেছিলাম তখন তো একেবারেই ডাকাতে শুধু 2 বছরে আসছি, এখন তো অনেকটা ইমপ্রুভ হয়েছে বা চেষ্টা করছি যে অনেকটা ইমপ্রুভ। আমরা ভাই হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আমাদের এইগুলো এরকম হয়েই। ভিডিওর লাস্টে তো এই জন্য একটু আলোচনা করছি। তারপরও কালকে একটা ভিডিও করব আমরা, সেটা কিভাবে XML এর মাধ্যমে কিভাবে খুব দ্রুত সময়ের ভিতরে সাইটটা সেট আপ করা যায়, এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা কালকে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের থিম বাজার থেকে থিমগুলো কিনবেন। আমাদের এই থিমের প্রাইসটা তো জানেন, এই থিমের প্রাইসটা হলো নতুন থিম 7,000 টাকা সিঙ্গেল লাইসেন্স, আনলিমিটেড লাইসেন্সের 15,000। এই থিমটা কিনতে বিস্তারিততে ক্লিক করবেন এবং সিঙ্গেল লাইসেন্স এখান থেকে ক্রয় করতে পারবেন, আনলিমিটেড লাইসেন্স এখান থেকে ক্রয় করতে পারবেন। কিভাবে ক্রয় করবেন এগুলোর ভিডিও ধীরে ধীরে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কোনো অপিনিয়ন থাকলে জানাবেন, উৎসাহ দিবেন, আপনাদের উৎসাহ নিয়ে আগাবো ইনশাল্লাহ। আপনাদের জন্য কিছু করতে চাই, বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা আছে, কেন জানি মনে হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক বকবক করেছি।